সবুজ জানাবেন এখন পর্যন্ত কয়টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হলো আপনার ওখানে? ইসরাত জাহান নোয়াখালী যে ৬টি আসন মূলত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই বাছাই শেষে জেলা প্রশাসন বা রিটার্নিং কর্মকর্তা যে ৪৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন তাদের মাঝে আসলে সকাল থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে এবং এটি শুরু হয়েছে সকাল 10টা থেকে এবং ইতিমধ্যে আসলে সব কয়টি আসনের যে ৪৭ জন প্রার্থী রয়েছে তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তো সকাল 10টায় আসলে নোয়াখালী এক আসন সেটির প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে আসলে আজকের যে প্রতীক বরাদ্দ দেওয়ার যে কার্যক্রম সেটি আসলে শুরু হয় এবং নোয়াখালী এক আসন 7 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং আসলে সকাল থেকে যে প্রার্থীরা রয়েছে আসলে তারা একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা যে কার্যালয় সেখানে তারা উপস্থিত হয়েছেন এবং একে একে যে 6টি আসন রয়েছে নোয়াখালীর সবকটি আসনে আসলে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং এখানে যে দলীয় প্রার্থীরা রয়েছেন তারা তাদের যে দলীয় প্রতীক রয়েছে সেটি বেছে সে সাথে আসলে মূলত সবার দৃষ্টি ছিল যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে তাদের মাঝে কি প্রতীক দেওয়া হয় এবং তাদের যে চাহিদা ছিল আসলে কোনো ধরনের কথা ছাড়াই আসলে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আসলে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তারা তাদের প্রতীকগুলো বরাদ্দ নিয়েছেন এবং এরপরে আসলে আজকে যে প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে আসলে যে নির্বাচনী মাঠের যে প্রচারণা সেটি আসলে শুরু হয়েছে এবং সেখানে বিভিন্ন প্রার্থীরা তাদের নির্বাচনের মাঠ নিয়ে কথা বলতে চেয়েছেন রিটার্নিং কর্মকর্তার মধ্যে কাছে। তবে রিটার্নিং কর্মকর্তা তাদেরকে বলছেন আগামীকালকে আসলে তাদেরকে নিয়ে আবার বসবেন এবং নির্বাচন আচরণবিধি বা অন্যান্য যে কোনো যে অভিযোগগুলো রয়েছে সে বিষয়ে শুনবেন এবং প্রার্থীরা আসলে এখন দেখার বিষয় যে আজকের এই প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে যে তারা তাদের নির্বাচনী মাঠে তারা নেমে পড়ছেন এবং তাদের ভোটারদের মন জয় করার চেষ্টা করবেন এবং আসলে দেখার বিষয় যে প্রার্থীরা তাদের যে ভোটারদের কাছে কিভাবে প্রচারণা চালাচ্ছেন তাদের জি সবুজ, বুঝতে পেরেছি।